বলে ই হুয়ার বাপকে, তখন তাই কিতা জবাব দিত? তাই আপনি গোষ্ঠী হওয়ার না খালি উড়ে লইয়া আব্বা মাই গো ওলা মায়া গো, খালি আব্বা আর আম্মু খালি কইতায় আর খালি মায়া দিতায়। বলে জি না, যদি আল্লাহওয়ালা বানাইতো ইগুরে হয় লাকুর জবান খুলার লগে লগে ইগুরে শিক্ষা দিতাম আল্লাহ, ইগুরে শিক্ষা দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা কইতো খালি লইয়া খালি আল্লাহ, হ্যাঁ এই টুন্ডা না কইলে তো এমনি ডাকবো আব্বা। ইংরেজি বলে আব্বা ডাকাই না রে ভাই, ইয়ার বাদেও তো আব্বা ডাকবই কি মরি যাই দেখে না খালি আব্বা আব্বা আব্বা। এটা হয় কি তো বাবা যায়নি তা না কইলে তো কি বড় গেলে আব্বা ডাকতো না, মাত্তা না ডাকবাইলা ডাকতো না। পয়লা কু কিতাই গাইতাম আব্বা আম্মাই গাইতাম না আল্লাহ গাইতাম, তুলিয়া হো কিতাই গাইতাম আল্লাহ গাইতাম নি, আল্লাহ গাইতাম নি। আমরা দেশের এক ব্যক্তির নাম হইল জাহানারা ইমাম, মাত্তা নাই মুসলমানের হুড়ি, তাই বাংলাদেশের বহুত বড় এক শিক্ষিত মহিলা জাহানারা ইমাম। আমি কইব মাইগো বেটি আর বার কোন মসজিদের ইমাম বে, হেসে আখটা বুঝলাম যে বো এইগু তো মনে কর জাহান নামের ইমাম হইব, কারণ এছাড়া বেটিন তোরে তো আমরা ইমামতি দেই না কোনদিন, না দেই না আপনারা মাতকা দিবানি জাহান নামের ইমাম খেলে কইলা ইয়া আল্লাহ আশ্চর্যই গেছি। তাই বেটি মুসলমানের ঘরে জন্ম নিয়া বাংলাদেশের কয়েকজন শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষের মাঝে একজন শিক্ষিত মহিলা হইল জাহানারা ইমাম। এত খারাপ পর্যায়ে গিয়ে তাই পৌঁছেছিল, শিক্ষায় তাই রত উপরে দিনিয়া তুলছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তাই আজানের ধ্বনি শুনত, আজান যখন মসজিদ লইত, তখন তাই মন্তব্য করত, হয়তো যে মসজিদ যে আজান হয় এই আজানিকটা আমি জাহানারা ইমামর গেছে এল ওলা খারাপ লাগে। একজন খারাপ মহিলা, নির্যাতিত নিপীড়িত একজন মহিলা, একজন খারাপ মহিলার উপরে নির্যাতন হইলে মহিলা যেভাবে চিৎকার করে খান্দে, মসজিদের আজানের ধ্বনিটা আমার হৌ মহিলার খান্দনের চেয়ে আরো খারাপ লাগে। দূরে কইতেই বনা আউযুবিল্লাহ। এখন আপনারা হক্কা তাইর শিক্ষা তো কম আছিল না, কিন্তু তাইর শিক্ষায় আজান রে যখন অত নিকৃষ্ট পর্যায়ে তাই চিনছে বা দেখছে বা বুঝার চেষ্টা করছে, তাই মানুষ বঞ্চে তো আপনারা কইতা নাই মানুষ বঞ্চে তো। আমি কইতে কই গুরুত্বনে বহুত কুকুর তাইর তনে অনেক বালা, দূরে কইতে ঠিক না ঠিক না। তসলিমা নাসরিন শিক্ষিত কম তো, আবার যুবক ভাইয়ের মাতো না খানে তসলিমার কথা শুনছেন না জীবনে একটা দিন? তসলিমা নাসরিন শিক্ষিত কম আসিলি? জি না, বহুত উচ্চ শিক্ষিত। পৃথিবীর জমিনেও দি কয়েকজন মানুষ লেখক হিসাবে পরিচিতি লাভ করেন, এর মাঝে একজন মহিলা হইল তসলিমা নাসরিন। তাইও তো মুসলমানের ঘরের জন্ম নিছে উদ্দেশ্য। তাই এই দেশের মানুষের তাই অত্যাচার্য করিয়া বিদায় করলা কেন? আর এখন ইন্ডিয়ার তো নেও যে তা বক্তব্য দের ফাটাইলার। তাই বেটি তাইর বইয়ের মাঝে লেখছে, তাই বেটি তাইর বইয়ের মাঝে লেখছে আল্লাহ মুসলমান পুরুষ সকলের উপরে দয়া করছে না, নারী সকলের উপরে জুলুম করছে। ইসলাম ধর্মে বুঝিল পুরুষ সকলের দয়া করছে আর মহিলা সকলের জুলুম করছে। বলে কিলা জুলুম করছে? তাই তাইর উত্তর দিছে, কইছে যে একজন পুরুষে, একজন মুসলমান পুরুষে 4 জন মহিলা বিয়া করবার অধিকার ইসলামে দিছে। এখান তো হাসা একজন পুরুষের যদি শরীরে সামর্থ্যে দনে জনে 4 জনে যদি আল্লাহ দেয়, তাইলে এই মানুষটা চাইলে 4 জন মহিলা বিয়া করতা, এই অধিকার ইসলামে তান্ডে দিছে। তাইর কত হইল একজন পুরুষে যখন 4 জন মহিলা বিয়া করতে পারে, তে আমরা মহিলা হলে কিতা দোষ করলাম? আমরা এক মহিলা 4 জন স্বামী কেনে গ্রহণ করতাম পারি না? নাউজুবিল্লাহ বাড়ি থেকে কইবা নে যা আমার কথা বুঝছই নি পয়লা খোকা। তাই বেটি শিক্ষিত কিন্তু মাত্তা নাই, শিক্ষিত না তাই শিক্ষিত।
উঠিয়া কইছে যে একজন পুরুষে যখন চাইর মহিলা বিয়া করবার ইসলামে সুযোগ দিল, তে আমরা মহিলাগুলোর উপরে জুলুম করলো কেন? আমরা কিতা ক্ষতি করলাম? আমরা কেনে এক মহিলা চাইর জামাই পাইতাম না? আচ্ছা, আপনারা আমি একটা কথা জিজ্ঞাই, বুঝিয়া থাকলে জবাব দিন। যান, একজন পুরুষে যদি 4 জন মহিলা বিয়া করেন আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক যদি 4 জন মহিলারে তাই সঠিক নিয়মে বিয়া করেন, কোনো অপরাধ নাই তো? অপরাধ নাই। যদি তান বিবিগুলোরে তাই শান্তি রাখতে পারেন, বাড়িয়ে গড়ে দনে জনে শরীরে সামর্থ্য সব দিকে তাই যদি শান্তি রাখতে পারেন, কোনো আপত্তি নাই। ই চাইরো বিবির গর্তনে যদি আল্লাহ কোনো আওলাদ দেন, তো ই পুরুষের যে বিবির গর্তনে সন্তান ই বাচ্চা তোর পিতৃ পরিচয় বা বাবার পরিচয় আছে নি না নাই? শোনা ভাই নজুরে মাতকা আছে নি না নাই? আছে। হয়তো আপনি ওখান কইতে কইবা যে ই ফুয়া কার বলে ই ফুয়া অমুকর, অমুকর 3 নম্বর বিবির গরুর সন্তান মাতকা, কিন্তু তার তো একটা পরিচয় আছে তার বাবার। জি আছে। কিন্তু একজন মহিলার যদি 4 জন স্বামী হয় আর এই বেটির ঘরে যদি কোনো হুরুতা হয়, বাচ্চা যদি কদগু হয়, তো যে বিয়াখলর ভুড়িয়ে কইল 4 বিয়া করতো তাই হুরুতাই গুর জামাই বাপর পরিচয় যেমন মানুষে জিকাইব লেই হুয়ার বাপকে, তখন তাই কিতা জবাব দিত? তাই আপি গোষ্ঠী হওয়ার না। তাইলে বুঝি আশা করি কা ই বাচ্চাগুর কোনো পিতৃ পরিচয় আসেনি না? উঠিয়া কইবা বলে 4 বেটার হুয়া মাতকা খোয়ার সুযোগ আসেনি? নাই তো। তাইলে তো এই বাচ্চাগু দুনিয়ায় তাই আনলে তো বেজ্জত হইব, মাতই না? তাইলে ইসলামে একটা দয়া করছে না জুলুম করছে? দূরে কইতে হইব, দয়া না জুলুম? ও যে বিয়াখলর ফুড়িয়ে কইল যে ইসলামে জুলুম করছে, এক পুরুষে 4 বিয়া করার হুকুম দিছে, আমরা কিতা দোষ করলাম? এটা জুলুম করছে না, প্রকৃতপক্ষে ইসলামের দয়া করছে। ঠিক না? ঠিক না? তাই কান কইল কেনে? তাই লেখালে বেহায়া, তাই লেখালে খবিস নষ্ট মহিলার মুখ ইকান মানায়, প্রকৃতপক্ষে কোনো আল্লাহওয়ালা মানুষের মুখ ইকান মানায় না? মানাইব? তাই শিক্ষা আছে, কিন্তু তাই শিক্ষাত আল্লাহ নাই, নবী নাই, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, অর্থাৎ দিনী শিক্ষা না থাকার কারণে জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট কথা তাই মুখে দিল। ঠিক না? ঠিক না? এই হইল আমরা দেশের কিছু শিক্ষিত আপনার পরিচয়।